রপ্তানি পণ্য বহুমুখীকরণের প্রয়োজনীয়তা 2 দশকেরও বেশি সময় ধরে আলোচিত হচ্ছে, তবুও অগ্রগতি কম। তৈরি পোশাক এখনও আধিপত্য বজায় রেখেছে। এটি পুরো রপ্তানির 5 ভাগের প্রায় 4 ভাগ যোগান দিয়ে আসছে। বিশ্লেষকরা বলছেন, পণ্য বহুমুখীকরণ অর্থনীতির স্থিতিশীলতা, ঝুঁকি হ্রাস এবং টেকসই প্রবৃদ্ধি অর্জনের জন্য গুরুত্বপূর্ণ। রিপোর্ট সুমন মাহমুদের। বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থায় কার্যকর অংশগ্রহণের জন্য রপ্তানি বহুমুখীকরণ গুরুত্বপূর্ণ, কিন্তু দেশের রপ্তানি খাত এখনও গুটি কয়েক পণ্যের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। রপ্তানি আয়ের 84% আসে তৈরি পোশাক থেকে। এরপরে রয়েছে চামড়া, পাট ও ওষুধ পণ্য। স্বল্প পণ্যের উপরে অতি নির্ভরশীলতা, রপ্তানি নৈপুণ্য এবং অর্থনৈতিক স্থিতিশীলতা উভয় দিক থেকেই ঝুঁকি রয়েছে। তাই পণ্য বহুমুখীকরণের বিকল্প নেই। তবে রপ্তানি বহুমুখীকরণ বাস্তবায়নে রয়েছে নানাবিধ সমস্যা। রপ্তানি উন্নয়ন ব্যুরো বলছে, রপ্তানি বহুমুখীকরণ করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তবে একক পণ্যের উপর নির্ভরশীলতা কমাতে হবে আর নতুন পণ্য উৎপাদন ও নতুন বাজার খুঁজতে হবে। যেহেতু এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন এবং ডেস্টিনেশন ডাইভার্সিফিকেশনের ক্ষেত্রে কাজ করা প্রয়োজনীয়তাটা আমরা দীর্ঘদিন ধরে অনুভব করছি, ট্যারিফ ইম্পোজিশনের যাতে প্রভাব আমরা মোকাবেলা করতে পারি, সেই জন্য এখন আসলে সময় এসেছে বিভিন্ন রকম রিজিওনাল এবং বাইল্যাটারাল ট্রেড নেগোসিয়েশন বা ট্রেড অ্যাগ্রিমেন্টেও কিন্তু আমাদেরকে বাংলাদেশকে ধীরে ধীরে যুক্ত হতে হবে। একটিমাত্র পণ্যের উপরে আমাদের নির্ভরশীলতা এবং গুটিকতক রপ্তানি ক্ষেত্র বা রপ্তানি ডেস্টিনেশনের উপরে আমাদের যে নির্ভরশীলতা, তার কারণেই হয়তো আমাদের এই সমস্যায় পড়তে হচ্ছে। আপনারা জানেন যে আমাদের রপ্তানির প্রায় 44 ভাগ শুধু ইউরোপিয়ান ইউনিয়নে আমরা রপ্তানি করে থাকি। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের রপ্তানি বাণিজ্য প্রায় 18 ভাগ। সরকার, বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো সবসময় পণ্য বহুমুখীকরণের চেষ্টা অব্যাহত রেখেছে। স্বাধীনতার 55 বছরেও হয়নি রপ্তানি বহুমুখীকরণ। শুধু কাগজে কলমে বলা হয়েছে রপ্তানি বহুমুখীকরণ। বাংলাদেশের রপ্তানি পণ্যের তালিকায় 125টি পণ্য থাকলেও তৈরি পোশাকের বাইরে অবশিষ্ট শীর্ষ 10টি পণ্য থেকে আসে মাত্র 8% মতো রপ্তানি আয়। এর বাইরে শতাধিক পণ্য রপ্তানি হয় খুবই সামান্য পরিমাণে। বিশ্ববাজারে পণ্যের চাহিদা থাকা সত্ত্বেও সরকার পণ্য বহুমুখীকরণের কার্যকর ভূমিকা রাখতে পারেনি। বহুমুখীকরণ না করি তাহলে এটা সবসময় একটা আপনার সংকটের মধ্যে বা এটা একটা আশঙ্কার মধ্যেই থেকে যাবে। আমি মনে করি তৈরি পোশাক শিল্পের পাশাপাশি আমাদের সম্ভাবনাময় অনেকগুলো শিল্প কিন্তু সামনে আছে। তো আমাদের কিন্তু আলটিমেটলি পণ্যের বহুমুখীকরণ বলি, প্রত্যেকটা জায়গায় যদি আমি কন্ট্রিবিউশন যদি বলি, আমাদেরকে এই মানসিকতাটা আসতে হবে, তোমরা যেখানে যেই দেশে আছো, তোমরা আমার দেশে সেরা পণ্যটা তোমার ওই দেশে নিয়ে যাওয়ার চেষ্টা করো। আপনি কাতারে যদি 10টা বিলিয়নের দাঁড়িয়ে যায় বাংলাদেশে, সে বাংলাদেশি পণ্যকে 3টা লাভ হচ্ছে। একটা হচ্ছে আমার কাতারের মার্কেটে আমার একটা স্ট্যাটাস তৈরি হচ্ছে, দ্বিতীয় হচ্ছে আমার পণ্য ওখানে যাচ্ছে, তৃতীয় হচ্ছে আমার ব্যাপক কর্মসংস্থানের বন্দোবস্ত। এলডিসি গ্রাজুয়েশন সম্পন্ন হলে বিদ্যমান সুবিধাগুলো কিছুটা সংকুচিত হবে। এর প্রভাব রপ্তানি আয়ের উপর পড়তে পারে। তাই পণ্য রপ্তানি বহুমুখীকরণের পাশাপাশি বাজার বহুমুখীকরণেও গুরুত্ব দিতে হবে মত বিশ্লেষকদের। সুমন মাহমুদ, বিটিভি নিউজ, ঢাকা।